মাসুদ রানার জীবনটাই চ্যালেঞ্জিং এর। সো নিশ্চয়ই এটা সিনেমা শুট করতে গিয়ে খুব একটা সহজ কাজ হবে না। এটা পুরোটাই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, বিকজ আমরা যে প্রতিকূল আবহাওয়ায় শুট করছিলাম, আপনার টেম্পারেচার ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, 32 35 এরকম এরকম টেম্পারেচার ছিল। সেই টেম্পারেচারে মাসুদ রানা যেহেতু এজেন্ট এবং তার একটা সিনেম্যাটিক একটা ভাইব দিতে চাচ্ছিলাম আমরা। তো আপনি দেখবেন যে টিজার বা ট্রেলারে সে সুটেড ফুটেড হয়ে অ্যাকশন সিকোয়েন্সে অ্যাক্টিং করছে। সো এই স্যুট পরে থাকা, এই গরমে অ্যাক্টিং করা চারটেখানি ব্যাপার না। সো আমাদের অনেক বেগ পেতে হয়েছে, বাট আমাদের সবার টিমের যে এনার্জিটা ছিল যে আমরা মাসুদ রানা শুট করতে এসেছি, তার জীবনের মতোই আমাদের শুটিংটাও অনেক প্রাণবন্ত করতে হবে। রিয়েলিটি শো থেকে শুরু করে আজ এই পর্যন্ত আসাটা আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। ওই পদে পদে মৃত্যুর হাতছানির মতোই, পদে পদে থেমে যাওয়ার হাতছানি। বাট আশাহত হইনি, আশা ছিল মনে যে মাসুদ রানা আসবেই, এবং আজকে সেই দিন। মিট দ্য প্রেস, আপনাদের সবার সাথে দেখা, এটা একটা ড্রিম ছিল আমাদের সবার, আমাদের সব টিমের সবাই কষ্ট করেছি আমরা এই সিনেমার জন্য। সো এই দিনের জন্যই আসলে অপেক্ষা করছিলাম, এবং এত জার্নি মনে হচ্ছে যে আজকে সফল হচ্ছে। 6 থেকে 7 বছর না, বেসিক্যালি এটা হচ্ছে 4 থেকে 5 বছর। আর এর মধ্যে আমার বেশ কয়েকটা সিনেমার অফার এসছিল না যে তা বলবো না, আমি এসছিল। বাট আমি আসলে ওই বললাম না, টার্গেট ছিল আমার যে মাসুদ রানা দিয়ে শুরু করবো। তো ওই টার্গেটটা থেকে আসলে আমি চিন্তা করেছি যে আমার এই মাসুদ রানা দিয়ে স্টার্ট করতে হবে, এই জন্য আসলে ওয়েট করেছি। এবার ঈদে আমরা দেখেছি বেশ অনেক ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে গত বিগত বছরগুলোর মতোই, এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ভালো হাওয়া বইছে এবং উন্নতির পথে সবকিছুই। তো সেই জায়গায় আমাদের সিনেমাটা আরেকটু মাত্রা যোগ করবে। তো আর এই সিনেমা দেখবে দর্শক এই কারণেই, এবং দেখা উচিত এই কারণেই, যে এই সিনেমাতে আপনারা নতুন কিছু ফেস দেখতে পাবেন। কারণ জাজ মাল্টিমিডিয়া এবং ইমপ্রেস টেলিফিল্ম মিলে নতুন কিছু ফেস লঞ্চ করবে এই সিনেমার মাধ্যমে। সো আপনারা দেখবেন এবং আপনাদের মতামতগুলি জানাবেন। বেসিক্যালি এটা টিজার বা ট্রেলার কিছু ছিল না, এটা ছিল গান শট, গান রিলোড। সো এটা আমরা জাস্ট মাসুদ রানার যে বর্ণনাটা, বইয়ের পাতায় যে মাসুদ রানার বর্ণনা দেওয়া থাকে, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্ধর্ষ স্পাই, সে কাছে টানে বাঁধনে জড়ায় না, গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে। সো আমরা চাচ্ছিলাম টেক্সটটাকে আমরা সিনের মাধ্যমে দেখাতে, এবং এটা দিয়ে মাসুদ রানা প্রমোশন স্টার্ট করতে। এই কারণেই বেসিক্যালি আমরা এই ধরনের একটা ভিডিও আপলোড করেছি, যেটা গান রিলোড নামে। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনবেন, সেখানে মাসুদ রানার জাস্ট বর্ণনা দেওয়া হয়, নাথিং এলস। এটা কোনো টিজার বা ট্রেলার কিছু না। এবং এখানে আমরা এটাও বলিনি যে আমরা এআই ইউজ করিনি, এআই ইউজ হয়েছে এখানে, এবং রিয়েল সিনের সাথে এআই ব্লেন্ড হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমরা এটা বলিনি যে আমরা এআই ইউজ করিনি, বাট আমাদের হাতে যে টিজার এবং ট্রেলার রয়েছে সেখানে আপনারা রিয়েল ফুটেজ দেখতে পাবেন, সেগুলো আমরা হাতে রেখেছি, সেগুলো আমাদের নেক্সট ব্লাস্ট হিসেবে যাবে। গল্পের প্রয়োজনে আমরা বাংলাদেশের বেশ কিছু লোকেশনে শুট করেছি, যেহেতু স্পাই কেন্দ্রিক সিনেমা। সো আমাদের চট্টগ্রাম, বান্দরবন, তারপর হচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন লোকেশনে শুট করেছি, এবং আমরা দেশের বাইরেও শুট করেছি। তো আমাদের আসলে গল্পের প্রয়োজনে যেই লোকেশনটাই প্রয়োজন হয়েছে সেখানে আমরা গিয়েছি, এবং এটাই আর কি। মাসুদ রানার জীবনটাই চ্যালেঞ্জিং এর। সো নিশ্চয়ই এটা সিনেমা শুট করতে গিয়ে খুব একটা সহজ কাজ হবে না। এটা পুরোটাই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, বিকজ আমরা যে প্রতিকূল আবহাওয়ায় শুট করছিলাম, আপনার টেম্পারেচার ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, 32 35 এরকম টেম্পারেচার ছিল। সেই টেম্পারেচারে মাসুদ রানা যেহেতু এজেন্ট এবং তার একটা সিনেম্যাটিক একটা ভাইব দিতে চাচ্ছিলাম আমরা। তো আপনি দেখবেন যে টিজার বা ট্রেলারে সে সুটেড ফুটেড হয়ে অ্যাকশন সিকোয়েন্সে অ্যাক্টিং করছে। সো এই স্যুট পরে থাকা, এই গরমে অ্যাক্টিং করা চারটেখানি ব্যাপার না। সো আমাদের অনেক বেগ পেতে হয়েছে, বাট আমাদের সবার টিমের যে এনার্জিটা ছিল যে আমরা মাসুদ রানা শুট করতে এসেছি, তার জীবনের মতোই আমাদের শুটিংটাও অনেক প্রাণবন্ত করতে হবে। লাইক অনেক বাধা বিপত্তি আসবে জীবনে, বা সেগুলোকে উতরিয়ে যেতে হবে। তো তার মধ্যেই আমরা শুটিং করেছি, এবং আমাদের পরিচালক স্যার এখানে আছে। তার যে এনার্জি, আমি তাকে একটা কথা বলবো যে তার এনার্জিটা সে পুরো টিমের মধ্যে স্প্রেড আউট করে সবসময়। তার মধ্যে একটা এনার্জি থাকে যে রাসেল ইউ হ্যাভ টু ডু ইট, মানে সে যখন স্পটে থাকে ক্রেজি থাকে, লাইক ইউ হ্যাভ টু ডু ইট। কারণ আমারও মাথায় কাজ করে যে আমার ব্যাকগ্রাউন্ডে যদি এত সাপোর্ট আছে, আই হ্যাভ টু ডু ইট। তো আমার মাথায় আর গরম কাজ করে না, বা অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে রিগে আমাকে ঝুলানো হচ্ছে কিনা সেগুলো কাজ করে না। মাথায় কাজ করে যে আই হ্যাভ টু ডু দ্য শট ইন পারফেক্ট পজিশন। মাসুদ রানার গল্পের বই আমরা যেটা জানি যে মাসুদ রানা কোমলে কঠোরে মেশানো নিষ্ঠুর এক হৃদয়, যেমন তেমন সে কাছে টানে বাঁধনে জড়ায় না, সে তার একটা কোমল হৃদয়ও আছে। তো সেই জায়গা থেকে আমাদের সিনেমাতে আপনারা কিছু রোমান্টিক সিনও দেখতে পাবেন, এবং দুই নায়িকার সাথে আমাদের কাজ খুবই ভালো হয়েছে। এবং আমি বলতে পারি সেটা আমরা এখানে রিভিল না করি, বিকজ আমি স্পয়লার দিতে চাচ্ছি না। ফার্স্ট সিনেমা আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন, এবং এই দুই নায়িকাকে অবশ্যই আপনারা দেখবেন হলে গিয়ে। আমার প্রথম সিনেমা, আমি মনে করি যে থাকে না, বলে না গডস প্ল্যান, সৃষ্টিকর্তা একটা প্ল্যান থাকে সবকিছু নিয়ে। আমি মনে করি সৃষ্টিকর্তা প্ল্যানই করেছে যে
আমার যদি সিনেমা ইন্ডাস্ট্রিতে লঞ্চ হয় তাহলে এই ধরনের একজন মানুষের হাত দিয়ে হবে। সো এই জায়গা থেকে আমি অনেক বেশি হ্যাপি যে সৈকত নাসির এই সিনেমার ডিরেক্টর, এবং তার সাথে কাজ করতে পেরে আমি খুব বেশি আনন্দিত। এবং আমি চাই যে আমাদের এই মানুষ বলে না হিরো হিরোইন জুটি হয়, আমি চাই যে আমাদের ডিরেক্টর অ্যাক্টর একটু জুটি হোক। এই সিনেমা ঈদের সেরা সিনেমা হবে, এটা হচ্ছে প্রত্যাশা, দ্যাটস অল। এবং আমরা খুবই ভালো বানাইছি সিনেমাটা। আমার মনে হয় যে মানুষ কুরবানি দিয়ে খুবই মজার ইমেজ নিয়ে যাবে সিনেমা হলে। আরো বেশি আমরা এই আনন্দটাকে 3 গুণ বানিয়ে দিব ইনশাল্লাহ। মাসুদ রানা দেখবে, এনজয় করবে, এবং বাংলাদেশের স্পাইকে দেখবে, বাংলাদেশের জেমস বন্ডকে দেখবে। সো এই এনজয়টা আমাদের আমাদের দেশে সবই আছে, আমাদের দেশে সবই আছে, কিন্তু আমাদের সুপার হিরো নাই না, আমাদের হচ্ছে গিয়ে বন্ড নাই। আমাদের বন্ড তৈরি হলো এবার, ঠিক আছে। মাসুদ রানা তৈরি হয়েছে, আমাদের কাজী আনোয়ার হোসেনের 420টা বই, নট যোগ, এতগুলো সবগুলোই আমাদের আসলে আমরা যদি জেমস বন্ডকে বলি, যে আমরা যদি টম ক্রুজকে বলি, হ্যাঁ, মিশন এক্সট্রিম ব্যাপারগুলো যদি দেখি, এই টাইপের আমাদের হিরো ছিল না, বাট রাসেল আমাদের সেও আপনার পূরণ করছে। আর কাজী আনোয়ার হোসেনের গল্প তো আমার আসলে 90s কিডস যারা তাদের নস্টালজিতে কাজ করে। আমরা চেষ্টা করেছি সিনেমা প্রমোশন থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে সব জায়গায় আমাদের যারা মাসুদ রানার বইটা, যেটা এই ইমোশনটাকে টাচ করার জন্য। সো যারা নস্টালজিক ফিল করেন যে মাসুদ রানাকে দেখতে চাইছেন বিগ স্ক্রিনে, আমরা আমাদের বেস্ট চেষ্টা করছি মাসুদ রানাকে আমাদের রূপালী পর্দায় আনতে, এবং বেস্ট পার্সনকে দিয়ে অ্যাজ এ মাসুদ রানা। সো ইনশাল্লাহ সবাই এনজয় করবে, এবং ঈদটা সবার 3 গুণ হয়ে যাবে।